এমন জায়গায় যাব না যেটা হলো বিতর্কিত হয়ে যায়। আপনারা সবাই সতর্ক থাকবেন। সাংবাদিক ভাইরা আমাদেরকে বলবে যে আমরা একটু পর্যন্ত যেতে পারবো। আমাদের সবচেয়ে বড় কথা যেটা, আমি অনেক রিস্ক, জীবনের রিস্ক নিয়ে এখানে এসেছি, কারণ সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, সীমান্ত এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির কোনো ভয় নাই, বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের যতদিন শরীরে রক্ত আছে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। আমরা সবাইকে একটু স্লোগান করতে পারবো? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। আমি এখন বলবো, আরিফুল ভাই, বাংলাদেশের জনগণ সীমান্ত হত্যা রুখে দিন, ঠিক আছে? সীমান্ত হত্যা রুখে দিন, বাংলাদেশের জনগণ সীমান্ত হত্যা রুখে দিন। চলবে না, চলবে না, সীমান্ত হত্যা চলবে না, উশিন চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, উশিন চলবে না, উশিন চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, উশিন চলবে না, উশিন চলবে না, চলবে না, চলবে না। আপনারা যারা সীমান্তে থাকেন, আপনাদের যদি কোনো সন্তান হয়, তাদের চাকরি বাকরির কোনো এখানে ব্যবস্থা নাই, এবং বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরাচালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হবে, পুলিশে দেওয়া হবে, থানায় যাবে, বিচারালয়ে যাবে, সে কি অপরাধী নাকি নিরপরাধী তারপরে হলো তার বিচার হবে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের পাকা গুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করবো। ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ৯০ আন্দোলন করেছিলাম, ২৪ আন্দোলন করেছিলাম, একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় পুলিশ চলবে না, বিজিবিকে শক্তিশালী করতে হবে, এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো
আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছ? ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায়া দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এই দিয়া হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। আপনাদের পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? অনেক বিডিআর বাইকে হত্যা করা হয়েছিল, সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝিয়ে পাইছি? ইতিমধ্যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা, গতকালকে যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার উসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়? এটা সরকার এখন আছে। উসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এটা কি জামাত করেছে, নাকি এনসিপি করেছে, নাকি বিএনপি করেছে? এইসব দোষার উপর রাজনীতি বাংলাদেশে জজমিয়া নাটক চলবে না। খুনিকে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমাসি করেন তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। আমরা বাংলাদেশের জনগণ যদি জীবিত থাকি, আমরা কি সবাই উসমান হাদি ভাইয়ের বিচার করে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার বুঝিয়ে পাবো? ইনশাআল্লাহ। বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই।